ঢাকা মেডিকেলের ফটকের সামনে এভাবেই পড়েছিল অজ্ঞাত এক যুবক। মাথায় পচন ধরে বাসা বেঁধেছিল পোকা। এমন একটি মানুষকে এবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পরিবারের কাছে তুলে দিয়েছে একদল যুবক। বাকশক্তি হারানোয় প্রথমে নাম পরিচয় জানা না থাকলেও ঢাকা মেডিকেলে দীর্ঘ ৮০ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে কিছুটা কথাও বলছেন ১২ বছর আগে হারিয়ে যাওয়া ৩৪ বছর বয়সী শফিকুল ইসলাম। ২৭শে জানুয়ারি থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত তার অজ্ঞাত মানুষটার চিকিৎসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার প্লাস্টিক সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে। তো এই যে প্রায় ৩ মাস বাকি ৩.৫ মাস আমরা বন্ধুবান্ধব শিফটিং সিস্টেম করে তার পাশে থেকেছি। এই মানুষটা কথা বলতে পারতো না, সে তার পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে। আমাদের এই যে বন্ধুবান্ধবের কঠোর পরিশ্রম বাকি আমার যে প্রচেষ্টা, আসলে এইটা সার্থক হয়েছে যে একটা মানুষ, আল্লাহ তাকে নতুন একটা জীবন দিয়েছে। প্রায় ৩ মাস ধরে এই যুবকের চিকিৎসাভার বহন করছে সমাজকর্মী শাকিল হোসেন। পাশাপাশি পরিবারের খোঁজ নিয়ে বুঝিয়ে দিয়েছেন নরসিংদীর রায়পুর উপজেলার কবিরপুর গ্রামে তার পরিবারের কাছে। আলহামদুলিল্লাহ তার পরিবারের সন্ধান পেয়েছি। তার বাড়ি হলো নরসিংদীতে। তো তার পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশের মাধ্যমে আসলে তার পরিবারের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তার বাড়ি হলো নরসিংদী রায়পুরা থানায়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দীর্ঘ ১ যুগ পরে বাড়ি ফিরে মায়ের খুঁজে শফিকুল, কিন্তু এতদিনে হয়তো হারানো সন্তান ফিরে পাবার অপেক্ষার প্রহর গুনতে গুনতে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মা মাজিদা ও বাবা ফজলু মিয়া। তাই বড় ভাইয়ের মেয়ের আদরে খুঁজে নিয়েছেন মাকে। যখন ওনাকে আমরা বিগত ৪ মাস যখন চিকিৎসা করাই, তখন আসলে উনি কোনো কথা বলতো না। তো যখন আমরা ওকে বাড়িতে নিয়ে যাই, তো বাড়িতে নিয়ে যাওয়ার ওর আগেই বলে রাখি যে ওর বাইরে আসলে বাইরে থাকে। তো প্রথম অবস্থায় যখন ওকে বাইরে নিয়ে যাই, তখন ও প্রথমেই গিয়ে ওর মাকে খুঁজে। তো যখন ওর ভাবি আসলে ওনাকে বলে যে ভাবি আসলে মা আসলে বেঁচে নেই, তো তখন আসলে ও হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। শরীরে পচন ধরা শফিকুলকে দেখে নাক চেপে চলে যেতেন সবাই। পরিবার পরিজন কেউ পাশে না থাকলেও এগিয়ে এসেছে একদল যুবক। চিকিৎসা করালেন, খুঁজে বের করলেন ঠিকানা, আর শফিকুলকে ফিরিয়ে দিয়েছেন তার আপন ঘরে। মোহাম্মদ সায়েম, RTV।